ডিয়ার স্টুডেন্ট, লিসেন টু মি। আজকে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সবচাইতে শেষ নিয়ম, আর এটার কোনো কম্পাউন্ড হয় না, ঠিক আছে? আজকে যে নিয়মটা আমরা শেখাবো সেটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে সিম্পল বাক্যে যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস নাউন, এক কথায় যদি বাক্যের মাঝে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, এই যে এ বার্ড হেডেড ম্যান, এরকম যদি এরকম থাকে তাহলে আমরা যখন কমপ্লেক্স করব তখন আর্টিকেল প্লাস নাউন আগে নেব, আর্টিকেল প্লাস নাউনটা আগে নেব। যেমন এই যে এখানে কমপ্লেক্স করছি দি হর্স, ঠিক আছে? আর্টিকেল প্লাস নাউনটা যদি আমি আগে নেই তাহলে এখানে কি হয়? এ ম্যান। এবার কি করব? এটা রিলেটিভ ওয়ার্ড লাগাতে হবে। রিলেটিভ ওয়ার্ড কাকে বলে? প্রোনাউনের রিলেটিভ ফর্ম, হু, হুইচ, হোয়াট, যেগুলি বাক্যের মাঝে বসে কোনো মানুষ, বস্তু বা স্থানের ক্ষেত্রে। এখানে যদি স্থানের নাম হইতো তাহলে হয়, আর হইতো মানুষের নাম আছে তাই এখানে কি হবে? হু হবে। কি হবে? হু। এবার বিভার, বিভার কিভাবে পাবো? এই ভার্বটা দেখবো এটা কোন টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার, আবার অন্য কিছু হলে এরকম, কিন্তু অন্য কিছু হবে না, হবেই হচ্ছে দুইটা টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। ফিউচার টেন্স তার মানে এটা আসে না। তাহলে দেখো, তাহলে এ ম্যান হু ইজ, এইবার অ্যাডজেক্টিভ ব্যাড হেডেড, ঠিক আছে? তাহলে BALD, ব্যাড হেডেড, এটা হলো যে লোকটার মাথায় টাক ছিল, বাংলা অর্থ বোঝো। এ বার্ড হেডেড ম্যান ইজ এ স্পাই, ওই টাকওয়ালা লোকটা হচ্ছে স্পাই, মানে কি তোমার ওই যে ছদ্মবেশী, তাদেরকে বলা হয় গোয়েন্দা, ঠিক আছে? তাহলে এ ম্যান হু ইজ বার্ড হেডেড ইজ এ স্পাই, ওই বাকি অংশ লিখে দিতে হবে। বুঝতে পারলাম? কোনটুকু ভাঙতে হবে? শুধু এখান থেকে এইটুকু, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন এখানে ভাঙা আছে দি হর্স হুইচ ইজ রানিং, তাহলে কি হবে? এই যে ইজ রানিং, ইজটা উঠে যাবে, তাহলে এখানে কি হবে? দি, এইটা আগে আসবে, রানিং হর্স, দি রানিং হর্স, বাকি অংশ পরে দিতে হবে। হেল্পস দ্য গড, একটা দৌড়ানো ঘোড়া ছাগলটাকে উপকার করলো বা সাহায্য করলো, ঠিক আছে? এখানেও কিন্তু অর্থ একই রকম আসতেছে।